সিরাজগঞ্জের প্রায় সব মানুষই পদ্মবিলে গেছে, আর আমি যাব না এটা কখনো হতে পারে। তাই আজকে আমি একদম রেডি হয়েছি পদ্মবিলে যাওয়ার জন্য। বাট এতটাই কপাল খারাপ যে আমি আর যাইতে পারলাম না। পদ্মবিলে যাইতে পারি না তো কি হয়েছে, সিরাজগঞ্জের জায়গার কি অভাব আছে? আজকে কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, সবকিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বের হয়েছি পদ্মবিলে যাওয়ার জন্য। কয়েকদিন ধরে দেখতেছিলাম যে পদ্মবিল ভাইরাল হয়েছে, তো আমরাও বের হয়ে গেছি পদ্মবিলে যাওয়ার উদ্দেশ্যে। আমার একটা জায়গায় যাইতে ইচ্ছে করছে, আর আমি সেখানে যাই নাই এমন কোনোদিনও হয় নাই, আজকেও ব্যতিক্রম না। আজকে কিন্তু আমরা পদ্মবিলে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়েছি, বাট ভাগ্য খারাপের জন্য আমরা পদ্মবিলটাই খুঁজে পাই নাই। সুন্দর করে রেডি হলাম পদ্মবিলের যাওয়ার জন্য, বাট আমার কপালে পদ্মবিল আর জোটে নাই। তাই আমরা কিন্তু সোজা চলে আসছি করিতলা, আর এই করিতলা থেকে কিন্তু আমরা যাব কালিয়া হরিপুর জমিদার বাড়ি জামে মসজিদে যাব। আর এখন ভাবতেই পারেন যে আমরা তো মাত্রই আসলাম করিতলা, তো কিভাবে আমরা পদ্মবিল খুঁজতে গেলাম। আমরা কিন্তু পদ্মবিল খুঁজতে গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা আবার করিতলা আসছি, আর করিতলা থেকেই কিন্তু আমরা এখন যাব। ভাগ্য তো আমার একার খারাপ না, আমার সাথে যারা যারা ছিল সবারই খারাপ। সবাই কিন্তু খুব আশা নিয়ে পদ্মবিলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা পরছি শাড়ি আর ওরা পরছিল প্যান্ট শার্ট। তো পদ্মবিলে যদি যাইতাম তাহলে আমাদের পদ্মফুল কে তুলে দিত। অতএব আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমরা ভালো জায়গায় যাচ্ছি। ওই যে একটা কথা আছে না, যার ভাগ্য খারাপ হয় তার সব সময় খারাপই হয়। আজকের দিনটাই আসলে খুবই খারাপ আমাদের জন্য। পদ্মবিলে যাওয়ার জন্য বের হয়েছিলাম, বাট যেতে পারি না। এখানে আসলাম, এখানে এসেও দেখিয়েছি তালা দেওয়া, আর ওনারা বলতেছিলেন যে 3টার পর খোলা, তাছাড়া খোলা নাই, সকালে খোলা থাকে না। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভিতরেও কথা বলছি যেন আমাদের ভিতরে ঢুকতে দেয়। তো ওনারা বলছে 3টার পরেই আসতে। আমরা তো চলে যাচ্ছিলাম, আর ওনারা পরবর্তীতে ডেকে বললো যে দই খেতে হবে, তারপরে ভিতরে ঢুকতে দেওয়া হবে। আমাদের আর করার কিছু নাই, এত টিকিট কাটা না, দই খাওয়া। দই খেতে খুবই ভালো লাগে, তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম দইয়ের জন্য। ওনারা পরে দই নিয়ে এসে দিল, আমরা এই তো খাওয়া শুরু করলাম, সবাই মিলে খাচ্ছিলাম। তবে দইটা একটু হালকা মিষ্টি ছিল, মজা ছিল দইটা। এটা নাকি কোম্পানির নিয়ম, সকালে আসলে দই কিনতে হবে, দই কিনে তারপরে ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমরা কিনে খাওয়া দাওয়া করে তারপরে ভিতরে ঢুকলাম, আর আমরা সময় পেয়েছিলাম মাত্র 1 ঘন্টা। পদ্মবিল খুঁজতে খুঁজতে আমাদের টাইমটা অনেক শেষ হয়ে গেছে। তারপরে এখানে আসার পরে 30 মিনিট বসে থাকছি, আর তারপরে ভিতরে ঢোকার পারমিশন পেয়েছি 12টার সময়। আর 1টার সময় কিন্তু আমরা বের হয়ে আসছি, কারণ 1টার সময় তো সবাই নামাজ পড়বে, আর নামাজের টাইমে তো আমরা ভিতরে থাকতে পারবো না। সেই কারণে আমরা খুবই তাড়াহুড়া করতেছিলাম, একজন ভিডিও করতেছে, একজন পিকচার তুলছে, এরকম করে আমাদের সময়টা পার হয়ে যাচ্ছিল। আবার এখানে ফুল তোলাও নিষেধ, তো নিচে একটা ফুল পড়ে যাচ্ছিল, সেই ফুলটা দিয়ে আমি ছবি পিকচার নিয়েছি। আর এখানে ফুল তোলার কোনো দরকার নাই, নিচে অনেক ফুল পড়ে থাকে। নায়ক তো আমাকে বকা দিচ্ছিল যে তুমি এখানে টাইমটা পার করে ফেলতেছো, ভিতরে যাবা কখন, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আর আমিও তাড়াতাড়ি করে কিছু ভিডিও আর পিকচার নিচ্ছিলাম, বান্ধবীর সাথেও অনেক পিকচার উঠেছি। তবে হ্যাঁ, আজকে পদ্মবিলে যাইতে পারি নাই বলে যে পদ্মবিলে আর যাব না, এটা কিন্তু না। অবশ্যই পদ্মবিলে যাব, নেক্সট প্ল্যান আছে। আর এই তো আমরা কিন্তু ভিতরে ঢুকতেছি, আর ভিতরে কিন্তু কেউ নাই, আমরা 4 জন ছাড়া কেউ ছিল না। আর 2-1 জন ছিল হয়তো বা, কিন্তু এখানকার মানুষ সব, বাইরের কেউ ছিল না। আমার অবশ্য একদমই গ্যাঞ্জাম পছন্দ না, আমি চাই যে কেউ না থাকুক, শুধু আমি থাকি এবং ক্যামেরাম্যান থাকুক, তাহলে পিকচার ভিডিও উঠতে আমার কাছে খুব ভালো লাগে। এই শাড়িটা কিন্তু আমি ভাইবাতে পরেছিলাম, আর আমার কাছে কিন্তু অন্য শাড়ির অপশন ছিল না, যেহেতু আমি একদিনের জন্য সিরাজগঞ্জে এসেছিলাম, আমি কোনো শাড়ি নিয়ে আসছিলাম না। আর আমার মনে হয়েছে এটাই পদ্মবিলের জন্য বেস্ট একটা শাড়ি হবে, বাট পদ্মবিলে যাইতে পারি নাই। আল্লাহ ঘুরিয়ে বেঁচিয়ে আমাকে এখানে নিয়ে আসছে। যদিও এখানে আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি, এসে কিন্তু অনেক ভালো লাগতেছে, সবই ভালো লাগতেছিল। তবে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে প্রচন্ড গরম, তারই উপর 12টা প্লাস বাজে তখন, মাথার উপর সূর্য, সিঁড়িগুলো প্রচন্ড গরম ছিল, পানিও অনেক গরম ছিল। অনেক দিনের ইচ্ছা ছিল যে এই জায়গায় আসবো, বাট আজকে যে হঠাৎ করে চলে আসবো কল্পনাতেও ভাবি নাই। এই তো আমাদের ছবি ভিডিও ওটা শেষ, আর তখন বাজে 1টা, আমরা এখন চলে যাচ্ছিলাম। আমার অবস্থা খুবই বাজে, এই রোদের মধ্যে ঘেমে একাকার হয়ে গেছি, এবং সাথে ক্যামেরাম্যানেরও অবস্থা খুবই খারাপ ছিল। ভালো মন্দ মিলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ পছন্দের জায়গায় যে আসতে পেরেছি, এটাই অনেক। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।